ওয়েলকাম সবাইকে। এসআইআরের যে ইনোমিনেশন ফর্ম সমস্ত আপডেটেড তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সমস্ত রকম ক্রাইটেরিয়া। এরপর হয়তো আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আপনারা দেখে নিন একদম নতুন আপডেটেড তথ্য দিয়ে কিভাবে আপনারা ইনোমিনেশন ফর্মটা ফিল আপ করবেন। প্রথমেই আপনি 2002-এর লিস্টটা কালেক্ট করবেন, আপনার আত্মীয়ের নামওয়ালা লিস্ট বা আপনার নিজের নাম আছে এরকম। সেখানে আপনি কয়েকটা জিনিস চিহ্নিত করবেন, যেমন অংশ নম্বর, এটা আপনাকে মনে রাখতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন দেওয়া আছে পাশে, যেখানে নাম দেওয়া আছে তার পাশেই ঠিক দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটা মনে রাখতে হবে। তার সঙ্গে আপনি দেখবেন আপনার নাম বা আপনার আত্মীয়ের নাম। এবার এই আত্মীয়ের সঙ্গে সম্পর্কিত ব্যক্তির নাম মনে রাখবেন এবং সম্পর্কের জায়গায় ঠিক যেটা দেওয়া আছে সেটাই লিখবেন। আর কি মনে রাখবেন, কত নম্বর সিরিয়ালে আপনার নাম বা আপনার আত্মীয়ের নাম দেওয়া আছে। আত্মীয় হিসাবে যদি 2002-এ নাম না থাকে তাহলে আত্মীয় হিসাবে আপনি বাবা মা, ঠাকুমা ঠাকুরদা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, ফাদার মাদার, এই 4 ধরনের রিলেশন ব্যবহার করতে পারবেন। কোন কালের কলম ব্যবহার করবেন? আপনারা ব্লু বা ব্ল্যাক পেন ব্যবহার করবেন। ইংরেজিতে করবেন না বাংলায় ফিল আপ করবেন? অবশ্যই ফর্মটা ইংরেজিতে ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ বিএলওরা যখন আপনার ইনোমিনেশন ফর্মের কিউআর কোডটা স্ক্যান করবে তখন তাদের ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু তারা ইংলিশটাকে বেশি প্রেফার করবে, তাই আপনারাও ইংলিশ করবেন। তাহলে চলুন সমস্ত রকম ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এমন একটি এক্সাম্পল নেওয়া যাক যেখানে আপনার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে। তাহলে প্রথমগুলো আপনাকে বলে দিই, আপনার যে ইনোমিনেশন ফর্ম, এই ফর্মের দুটো পার্ট। উপরের এই যে পার্টটা, এই পার্টটুকু 2025-এর জন্য, এখানে 2025-এর সমস্ত ইনফরমেশনগুলো থাকবে। নিচের এই পার্টে লিখেন বা এই পার্টে যে পার্টে লিখুন না কেন, এরা 2002-এর তথ্য অনুযায়ী লিখবেন। 2002-এর তথ্য অনুযায়ী লিখবেন। কি কি আছে ফর্মে? জন্ম তারিখ, এটা আপনারা জানেন, আপনাদের ভোটার কার্ড আধার কার্ড কোথাও দেওয়া থাকবে, অ্যাডমিট যেটা আছে সেটাই লিখবেন। আধার নম্বর থাকলে দেবেন, কারণ ঐচ্ছিক বলেছে, নাও দিতে পারেন। মোবাইল নম্বর সবার আছে, দিয়ে দেবেন। লিঙ্ক করা মোবাইল নাম্বারটা দেবেন ভোটার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক আছে, ভালো হবে। পিতা আর অভিভাবকের নাম, এখানে শুনুন, যদি আপনি আপনার দেখেন এখানে প্রেফারেন্স হচ্ছে পিতার নাম লেখা, কিন্তু যদি মহিলা হন তাহলে দেখা গেল আপনার ভোটার কার্ডে স্বামীর নাম এখন চলে এসছে, তাহলে অভিভাবক হিসাবে কিন্তু আপনি স্বামীর নাম দিতে পারেন। তবে আমি বলবো আপনারা স্বামীর নাম না দিয়ে পিতার নামটাই দেওয়া প্রেফার করুন। পিতার এপিক নম্বর যদি থাকে তাহলে দেবেন। কি অনুযায়ী দেবেন? 2025 সালেরটা দেবেন, কিন্তু 2002 সালে আপনার পিতার কি এপিক নম্বর কী ছিল সেটা দেওয়ার দরকার নেই। যদি বাবা মারা যায় 2025 সালের আগে, তাহলেও আপনাকে কিন্তু এই এপিক নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার নাম ডিলিটেড লিস্টে পড়ে গেছে। এবার সেম মায়ের নাম দেবেন, মায়ের এপিক নাম্বার দেবেন 2025 অনুযায়ী, 2025 অনুযায়ী মনে রাখবেন কিন্তু। আচ্ছা, সেম এখানেও অ্যাপ্লিকেশন হবে কি, যে যদি মারা যায় মা তাহলে আপনাকে আর এপিক নম্বর দেওয়ার প্রয়োজন নেই। যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে আপনি দেবেন, যদি এপিক নাম্বার থাকে সেটাও আপনি উল্লেখ করবেন। এই গেল 2025-এর উপরের বিষয়বস্তুগুলো, সব ইংরেজিতে লিখে এগুলো, এখানে বাংলা লেখার কোনো প্রয়োজনই নেই। এবার চলে আসে 2002-এ। আপনার নাম আছে, তাহলে আপনার নাম লিখবেন। কি অনুযায়ী লিখবেন? 2002-এ হতে পারে আপনার নিজের নাম 2025-এ যা আছে 2002-এর সঙ্গে সেটা মিলছে না, সারনেম মিলছে না, বানান মিলছে না, সেক্ষেত্রেও ভুলটাই লিখবেন, যা দেওয়া আছে 2002-এ তাই লিখবেন। 2002-এর এপিক নম্বর লিখবেন, নতুন এপিক নম্বর লিখবেন না। আত্মীয়ের নাম 2002-এর লিস্টে আপনাদের প্রথমেই দেখালাম, এই যে আত্মীয়ের নাম যেটা দেওয়া আছে এটাই লিখবেন। যদি রহিমা হয় রহিমার পাশে ফজলুর, এটাই লিখবেন। এবার এখন দেখুন সম্পর্ক, ঠিক তার নিচেই দেওয়া আছে, আমার ফর্মে চলে যাই, সম্পর্ক কি আছে সেটাই লিখবেন যেটা 2002-এ আছে। তারপরে সিম্পল ব্যাপার, জেলা লিখবেন, আপনার রাজ্যের নাম লিখবেন, বিধানসভা ক্ষেত্রের নাম প্রথমেই দেখালাম, এই যে বিধানসভা ক্ষেত্রের নাম, তার পাশে নম্বর, এই হচ্ছে অংশ নম্বর, আর আপনার নামের এটা হচ্ছে সিরিয়াল। তাহলে আপনি এই কয়েকটা ইনফরমেশন এখানে দিয়ে দিলেন, আপনি এখানে সই করলেন, বাস আপনার 2002-এর লিস্টে নাম থাকলে কমপ্লিট। এবার চলে যাই, আপনার 2002-এর লিস্টে নাম নেই, তাহলেও 2025-এর গল্পটা সেম। আপনি জন্ম তারিখ দিলেন, আধার নম্বর দিলেন, মোবাইল নম্বর দিলেন, পিতার নাম দিলেন,
পিতার এপিক নম্বর দিলেন 2025 অনুযায়ী, মায়ের নাম দিলেন, মায়ের এপিক দিলেন 2025 অনুযায়ী, স্বামী স্ত্রী থাকলে তার নাম দিলেন, তার এপিক দিলেন 2025 অনুযায়ী। বাবা বা মা যদি মারা যায় এপিক নম্বর না দিলেও চলবে, এবং দিবেন না, কারণটা ডিলিটেড লিস্টে পড়ে গেছে, বলেছি আগেও। এবার কি এই দিকটা আপনারা নয়, এই দিকটা আপনি ফিল আপ করবেন, আপনি এই দিকটা ফিল আপ করবেন, আত্মীয়ের নাম দেবেন। এবারেও আত্মীয়ের নাম কী হিসাবে দিতে হবে, কিন্তু 2002। সেক্ষেত্রে আপনার এই আত্মীয়ের নামের সঙ্গে দেখা গেল বাবার নাম মিলছে না, না মিলতে পারে, তাতে কোনো যায় আসে না, না মিলুক, আপনি ভুল তথ্যটাই দেবেন 2002 অনুযায়ী। পরে আপনি সংশোধন করেছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এবারে এপিক নাম্বার দেবেন, এটাও 2002 অনুযায়ী। এখানে আত্মীয়র নাম ওই কীরকম 2002-এ যেটা লেখা আছে সেই আত্মীয়ের নাম দেবেন। আচ্ছা, সম্পর্ক ওই 2002-এর অনুযায়ী দেবেন। এখানে অনেক বিএলও বলছেন যে এখানে যার নাম লিখেছেন এবং যার ফর্ম তার সম্পর্ক দিতে হবে, তবে আপনি 2002-টা দিলে কোনো অসুবিধা নেই, যদিও বা বিএলের সঙ্গে কনসাল্ট আপনারা করতেই পারেন। এবারে জেলা ওয়েস্ট বেঙ্গল আপনি এগুলো লিখে দিলেন। বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর আপনাদের আগে দেখিয়েছি, যেমন তেমনই দেবেন, বাস এখানে সই করলেন, হয়ে গেল। এবার আচ্ছা, এবার বলি আপনারা কিন্তু উপরে একটা রঙিন ছবি, কালার ফটো এখানে কিন্তু দিতে হবে, যার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবেন, ছবিটা ভালো আসবে। আচ্ছা, এরবারে ধরুন আপনার বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছেন, 2002-এ নাম নেই, তাহলে কি করবেন? সেম 2025 নিয়ে কোনো কিন্তু ঝামেলা নেই। আপনার জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পিতার নাম, এখানে পিতার নাম দেবেন। স্বামীর নাম অভিভাবক হিসেবে দেওয়ার দরকার নেই, পিতার নামই দেবেন। পিতার এপিক দেবেন 2025 অনুযায়ী, 2025 অনুযায়ী। মায়ের নাম দেবেন, মায়ের এপিক দেবেন 2025 অনুযায়ী, মারা গেলে দেওয়ার দরকার নেই। এবার এখানে খুব সুন্দর দেখুন, এই ইম্পর্টেন্ট, এটা আপনি স্বামীর নাম দেবেন, এখানে স্বামীর এপিক দেবেন 2025। আপনার স্বামী 2002-এ থাকতে পারে লিস্টের নাম, কিন্তু সেটা আপনি উল্লেখ করতে পারবেন না। আত্মীয় হিসেবে কেবলমাত্র 4টি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা। এবারে তাহলে নিশ্চয়ই আপনার বাবার নাম দিতে হচ্ছে, এখানে বাবার নাম দেবেন 2002 অনুযায়ী। আপনার বিয়ে হয়ে গেছে 2002 সালে, আপনার বাবার লিস্টটা নেবেন এবং সেই অনুযায়ী নাম দেবেন। বাবার এপিক নাম্বার দেবেন 2002। বাবার আত্মীয়র নাম লিখবেন, বাবার আত্মীয়ের পাশে যে সম্পর্ক লেখা আছে সেটা লিখবেন। এবার বাবার বাড়ি কোথায় সেই জেলা লিখবেন, রাজ্য তো সেম থাকবে যদি সেম থাকে। আচ্ছা, বিধানসভা ক্ষেত্রের নাম লিখলেন, কোথায় পাবেন? ওই 2002-এর লিস্টের উপরের দিকে মাথায় লিখে থাকবে বিধানসভা ক্ষেত্রের নাম, ঠিক বিধানসভা কেন্দ্রের পাশে লিখে থাকবে। অংশ নম্বর দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে উপরের দিকে লিখে থাকবে। ক্রমিক নম্বর যেখানে আপনার বাবার নাম লেখা আছে সেটা দিয়ে আপনি এখানে সই করে দিলেন, আপনার গল্প শেষ। এবারে শুনুন, দেখা গেল আপনার বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা কেউ নাই, আপনি শুধু উপরেরটুকু ফিল আপ করে ছেড়ে দিন, বিএলওকে দিন, বাকি কাজ বিএলও এবং ইলেকশন অফিসাররা করে নেবেন। এই গেল সমস্ত ধরনের ফর্ম ফিল আপের বিষয়। আচ্ছা, যদি ধরেন আপনি বা আপনার পরিবারের কেউ নেই বাড়িতে বর্তমানে, তার হয়ে যে কেউ করতে পারে, দেখুন নির্বাচক বা পরিবারের যে কোনো সদস্য স্বাক্ষর করতে পারে এখানে, কিন্তু যদি আপনি অন্য কারোর হয়ে স্বাক্ষর করেন তাহলে আত্মীয়ের ধরন করবেন, মানে ধরুন আপনার ছেলের হয়ে আপনি করছেন, তাহলে লিখবেন পিতা, উল্লেখ করতে হবে এটা, হ্যাঁ, তারিখ সহ, তারপরে এটাকে আপনি ফিল আপ করে দিয়ে দেবেন জমা, ব্যাস এই হলো ব্যাপার। রঙিন ছবি বসিয়ে দেবেন। আশা করছি সমস্ত ধরনের ক্রাইটেরিয়া আপনারা বুঝে গেছেন। আর এবারে ফর্ম ফিল আপ করে দিন, বিএলওকে জমা দিন, আশা করি সব কিছু ভালো হবে। অযথা ঘাবড়ানোর কোনো দরকার নেই, খুবই সহজ কাজ এটা একটা, আপনারা পারবেন। লেখার সময় একটু সুন্দর করে বানানগুলো দেখে লিখবেন, তাহলেই হবে। এখন একটা বিষয় আমি বলি, 2002-এর যে নাম, দেখা গেলো ইংলিশে লিখছেন, কিন্তু 2002-এর লিস্টে যেটা আপনি ভোটার লিস্ট ডাউনলোড করেছেন সেটা তো বাংলায়। এবার এই বাংলাটাকে যখন ইংরেজি করবেন, দেখা গেলো একটা লেটার এদিক ওদিক হতে পারে, হোসেন, হুসেন এরকম, বা রহমান, রহমান, এগুলো যে রয়েছে, এই ধরনের প্রবলেমগুলোকে জন্য বলি, আপনি ইচ্ছা করলে এটাকে বাংলায় লিখতে পারেন, অথবা যে ইংরেজির নামটা লিখে তার পাশে লিখতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি 2002-এর ভোটার লিস্ট থাকে, দেখবেন ওখানে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখা আছে, সেই হিসাবে আপনি ইংরেজিতে ফিল আপ করতে পারেন। বাস এই গেল এনুমারেশন ফর্ম সংক্রান্ত সমস্ত বিষয়। আর আরও যদি এরপরে কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই, হবেও না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।